আগের দিন যেমন সুদ, পরের দিনে হেমনে সুদ। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়ি দিয়ে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানে এমন জিকির ফেনা সরাই লইতেছে জিকিরে, পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে। এই মুড়ি দিয়ে আবার সুদের লগে কারবার। এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এগুল দিয়া জিকিরের মাইদি দিয়া তার ফোন আইছে, মোবাইল আইছে। তো মোবাইলে হাতে জিগাইতেছে, ভাই আপনি কো পারেন মসজিদ আমি জিকির করতে আসি, কয় এই কিস্তির টেহারা লইয়া আসলাম। কি এর টেহা? কথা না, কি এর টেহা? কথা কইতেন না, কথা কইতেন না, কইতো না উনি কথা কইতেন না। কি এর টেহা? কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে, ভাই আপনি কো হেবারা কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ জিকির করতে আসি, তুই এরপরে হাতে ভাই টেহারা তো লইয়া আসতাম কিতা করতা, হেবারে এই জিকিরের ভিতরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তি টেহা লইয়া আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইলা। তাইলে কই জিকির কই সুদ, একটা তো কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা কও? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিস্তির টেহাও। তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো? কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ আবু জেহেল বাধা দিল? কারণটা কি? তৎকালীন জমানা আবু জেহেল ছিল নেতা। আবু জেহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাউজুদ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মৌদাতা নাই। আবু জেহেলে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার নেতাগিরি শেষ। বফুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়ে ঝরঝরাইয়া পড়তে আছে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে, অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, সমাজ করলেন মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বোঝা যায় কুসকুস কালা হয়। আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল জন্তু জানোয়ার বানাবেন, পারতেন না? আমার সাথে একটু জবাব দিয়েন, পারতেন? তিনি আমাদেরকে গরু ছাগল বানালেন না, মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। সবাই পড়েন আমিন। রাস্তার ওই পারে আরেকটা মাঠ আছে না? রাস্তার উপরে যারা আছেন সবাই বসেন। রাস্তার উপরে যারা আছেন সবাই বসে পড়ুন। পেছনের প্যান্ডেলে যান, নাইলে বসে পড়ুন। সবাই বসেন, 1 সেকেন্ডের ভিতরে বসবেন, তাড়াতাড়ি করেন। রাস্তার উপরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না, আপনারা বসেন। রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। রাস্তা 2 পাশ দিয়ে বন্ধ করে দেন, গাড়ি ঘোড়া যেন চলতে না পারে, রাস্তাটা বন্ধ করে দেন। আর আপনার রাস্তার উপরে বসে পড়ুন, তাইলে পেছনের মাঠে যারা যাবে ওনারা দেখতে পারবে। হ্যাঁ, আপনারা এরকম করতেছেন কেন? এই কি হয়েছে? ওনার কি হয়েছে? কি সমস্যা? কি তাই এটা চিল্লাইলে আপনার আওয়াজ, মাহফিলের আওয়াজ ভালো হবে নাকি? আপনি এই বয়সে কিতা এইটা করেন, সুইটটা থাকতে কিতা করছেন কি?
যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আল্লাহ যদি মনে করতেন আমি মুশতাক ফৈজিকে একটা গরু বানাবেন, পারতেন না? আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন, পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফৈজিকে যদি গরু বানাই দিতেন, কোনো এক গোয়াল ঘরে মুশতাক ফৈজিকে লালন পালন করা হতো, মোটা তাজাকরণ ওষুধ খাওয়ানো হতো। কোরবানির ঈদ আসলে কোনো একটা বাজারে উঠাইতো, চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত। কোরবানির ঈদের সময় আমি যদি গরু হইতাম আমাকে হয়তো বা জবাই করে ফেলতো। আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই, আপনাকেও গরু বানান নাই, পড়েন আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজি যদি একটা কুকুর হইতাম, আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম, যে পারে না সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত। খিদার জ্বালা নিয়ে আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম, হোটেলের বয়েরা আমারে দৌড়াইতো, পিটাইতো। খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম, আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। আমার পিঠটা জ্বলসে যেত, আমার পিঠে ফুসকা পড়ে যেত। আমার আল্লাহ আমাকে গরুও বানালেন না, ছাগলও বানালেন না, দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, অন্ধ, বধির, প্যারালাইজড বানাই দিলে পারতেন। রাস্তার ফুটপাতে কত মানুষ ভিক্ষা চায়, চোখে দেখে না, কানে শুনে না। মুসলমান, তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন। শুকরিয়া আদায় করা যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, আবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমারে হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। তোমাকে আমাকে জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন। ও মুসলমান, শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? যেন আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া,
তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শেষ করা যাবে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই মতলবের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চলো সবাই জানিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার তার উপরে যেন আপনার আওয়াজ না হয়। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে
হেরা গুহায় নবীর 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি তখন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিন-নাস। ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দিব মুহাম্মদ। আর একটু প্র্যাকটিস করি, মুহাম্মদ। আওয়াজ করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আমার নবীর স্ত্রী, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই, অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জানতেন না তিনি যে নবী। তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই। আবু বকর ডাক দেয়া কয়, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনারে আমি এত পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহর নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দেয়া কয়, আবু বকর, তুমি বোধহয় শোনো নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি। আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনে, কাছের মানুষ যারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, ভাই বেরাদর, আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে, সবাইকে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন। নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসতো, সাফা পাহাড়ে উঠে ডাকতেন। তো নবীজি সাফা পাহাড়ে গেলেন, ভাইরা সবাই আপনারা আমার কাছে আসেন। তো নবীজি ডাক দিছে, সবাই দৌড়ে আসছে। আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে। নবীজি বলতেছেন, চাচারা, ও বংশধরেরা, ও গোষ্ঠী জ্ঞাতিরা, আপনারা খেয়াল করে শুনেন, আমি যে পাহাড়ে আছি, পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন না? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলো না, তুমি সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আবার আল্লাহর নবী বললেন, যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন, ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন, এই দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী
আপনাকে একজনে দেখেন না, দুই একটা বাচ্চা কথা বলতেছে, একটু ডাকও দিতে পারেন না আপনারা? এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে, ওরা যদি ওয়াজ শুনতে মন না চায় বিদায় করে দেন, মন না চাইলে বিদায় করে দেন। তো কথা বলতে দিচ্ছেন কেন আপনারা? আমার কানে আসে, আপনারা কেউ শুনেন না ওইখানে? আপনি আদর করে বুঝাইয়া কইয়েন, এরপরে যদি বুঝ না মানে অন্যতম কইরেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার নবীজি কি বললেন? যে ঠিক আছে, সবাই মিলে তোমরা বিশ্বাস করো, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এইগুলা করা যাবে না। আবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছিলেন সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবার আমরা আসল কথায় চলে আসছি, আমি যেটা বুঝাইতে চাই। এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি, কেউ আমারে বাধা দেবে না। বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে? মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে। গরিব মানুষ যারা, তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেকেই আপনারা দেশি মুরগার ডিম, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, কম্বল, জায়নামাজ, সুরমা, আতর, তারপরে তসবি, হাদিয়া সবাই মিললে আমারে দিবেন। তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন। কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সবাই কি নবীজিরে আদর করছে না গালি দিছে? কথা কোন? প্রশংসা করছে না টিটকারি মারছে? আদর করছে না মারতে ধরছে? সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে, টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে। এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান। এই দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দরবারের পীর সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস, মুফাসসির, তারপরে ওলামায়ে কেরাম আছে। এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না, টিটকারিও মারে না, মস্কারাও করে না, আরও সবাই মিল্লা প্রশংসা করে। তো হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আসে, মনে হয় গাছে জিকির করতে আসে, এই বফুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়ে ধরাইয়া পড়তে আসে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে। অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, সমাজ করলেন মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বোঝা যায় কুসকুস কালা হয়। সবাই পড়ে না আমিন? আচ্ছা, রহস্যটা কি? ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম, আমারে 1.5 ঘন্টা টাইম দিছেন, অথবা আমি নিয়ত করে আসছি 1.5-2 ঘন্টা কথা বলবো, কোনো মতে সময় কাটানো না। আজকে রহস্যটা কি উদ্ঘাটন করা লাগবে। আমি জিকির করলে কেউ বাধা দেয় না, নবী জিকির করলে মারতে ধরে। কারণটা কি? আস্তাগফিরুল্লাহ,
আগে আগে কই নাউজুবিল্লাহ, নবীজি খারাপ মানুষ ছিলেন? আমার চাইতে কম দামি মানুষ ছিলেন? আহা, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি, ওনাকে একবার ওনার মুরিদারা জিজ্ঞেস, হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কীরকম? উনি কান্দন শুরু করছে। কারে কান্দেন কি লিগা? তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা? কই নবীর সাহাবা, কই আমি আব্দুল কাদের। নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যেই বালুগুলো উঠতো, ওই বালুর দামও আমি আব্দুল কাদেরের নাই। ঠিক কিনা কন? ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল, নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো, এত নির্যাতন করলো। আর আমরা জিকির করলে ঠিক আছে হুজুর, অন্য কথার দরকার নাই, খালি জিকির করেন, খালি জিকির করেন। কারণ জিকির করলে সন্ত্রাসের বিরুদ্ধে যায় না, সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না। যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায়, তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এখন আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমরার ব্যাংকের সুদ বন্ধ হইতো না। ঠিক কিনা কন? আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ এর ক্ষমতার উপরে টান পড়ে না। কয় যে হুজুরের জিকির করলে যেই, না করলেও হে, আগের দিন যেমনি সুদ, পরের দিনে হেমনে সুদ। কত একটা মনে পড়ছে দেখি কইলে তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িদে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানে এমন জিকির ফেনা সরাই লইতেছে জিকিরে, পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে। এই মুড়িদে আবার সুদের লগে কারবার। এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এগুল দিয়া জিকিরের মাইদি দিয়ে তার ফোন আইছে, মোবাইল আইছে। তো মোবাইলে হাতে জিগাইতেছে, ভাই আপনি কো পারেন মসজিদ, আমি জিকির করতে আসি। কয় এই কিস্তির টেহারা লইয়া আসলাম। কি এর টেহা? কথা না, কি এর টেহা? কথা কইতেন না, কথা কইতেন না, কইতো না, উনি কথা কইতেন না। কি এর টেহা? কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে, ভাই আপনি কো হেবারা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ জিকির করতে আসি। তুই এরপরে হাতে ভাই টেহারা তো লইয়াছিলাম, কিতা করতাম? হেবার এই জিকিরের ভিতরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তি টেহা লইয়া আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইলা। তাইলে কই জিকির কই সুদ, একটা তো কোনো পরিবর্তন নাই। ঠিক কিনা কও? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিস্তির টেহাও। তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো? কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ আবু জেহেল বাধা দিল? কারণটা কি? তৎকালীন জমানা আবু জেহেল ছিল নেতা। আবু জেহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মউদ্দাতা নাই। আবু জেহেলে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার নেতাগিরি শেষ। এখন আবু জেহেলের নেতাগিরি শেষ, তো আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এখন আবু লাহাব ছিল সুদের ব্যবসায়ী। এখন আবু লাহাবে কয়, ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছো, এটা কিতা বুঝছো নি? কয় না ভাই বুঝছি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার সুদের কারবার শেষ। আর আবু জেহেলে ঘোষণা দিছে ফিডাফিডি হইব, লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না। আবু লাহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাবো, খেলা সুন্দর লাগাও ফিডাফিডি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না। আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল, আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই পথে চলতে গেলে
পথ রক্তে রঞ্জিত হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনে আইনও চলবে আল্লাহ, ঠিক কিনা বলো? আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই পড়ে না আমিন। যেই কথাটুকুন বলছিলাম, এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে, মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আরে কথা কয় না রে, কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে, কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে? কাফেরের সাংঘাতিক রাগ হইতে আছে। তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায়। তৎকালীন যে সংসদ, ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া, পরামর্শের ঘর। ওইখানে বসে বসে মিটিং চলতে আছে। ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে গেছে, অহন কি কর? সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই। তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে। নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী, আমার মুরব্বী চাচারা, আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে, সবাই আমার বাড়িতে। আমার কি ভাগ্য। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাই নিয়ে বয়াইছে, অজুর ফানি টানি দিছে, জমজমের ফানি এনে দিছে খাইতো, গাছ পাখনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গুস্ত দিছে। আবু জেহেলে, আবুল আহাবুদ বা সাহেবা নবী যখন ভিতর বাইর যায়, রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। তা একটার আরেকটার কয় খানা ফাইয়া বুইলা লাইতে তো না, যেটা লাগাইছেন সেইটা কইয়েন। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? কয় হ, চিন্তা করে দেখলাম। কথা কইন না, যে কথা কইব তে ওয়াজ করবো, সাবধান, বুঝছেন না কথা কইলেন। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আসেনি? খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ, মোহাম্মদ কইলে না কি তা কন লাগবো না, ওয়াজ অ্যাকশন নাই তো। মোহাম্মদ আপনি বাতাস থামাইছেন কেন? ওয়াজ থামলে না বাতাস থামাইবেন, ওয়াজ চলতে আছে, বাতাস চলতে থাকবে। আমিন কর। এখন কইতেছে মোহাম্মদ, কথা মনে আছে তো নাকি? তাও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্য রহ। তোমার তো মাশাআল্লাহ ছোটবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যানটা অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। তাই শুনেন, নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে। তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। চাচা কি বলতে চান? কয় কথা তো বেশি কিছু না, কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তো একটা ফ্যাসলাক দিয়ে আছে। মানুষকে আমরা দুই ভাগ হয়ে যেতেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লই আইছি। কয় দফা? কথা কইন, কয় দফা? 3টা জিনিস লই আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দেই। তো নবীজিকে আচ্ছা চাচা কন, অসুবিধা নাই, বলেন কি কি প্রস্তাব। আবু জাহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব, টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা দেবা,
বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইরা নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটটা দিবা। ঠিক কিনা তাই সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিরোধীরে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবার শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আপনারা রাজি না তো নবীজি রাজি হইব কেমনে? নবীজি চুপ মারা রয়েছে, কয় চাচা একটা কইয়া চাইয়া থাকলে সর্ব, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? আসলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নেই। কয়টা? তিন। জানাটা তো মানুষকে জানাইবেন। হ্যাঁ, কয়টা? জুড়ে কোন কয়টা? তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন, অথবা জানলেও আপনি কইতাছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। আপনি যদি করেন আমিন তো ফারি, এটা কয় ভিউতা, তো আর আমি আর কইতেন কই ভিউতা, কত তো ঠিকই জানেন আমিন, তারপরেও কন লাগবে। সুবহানাল্লাহ তো হবলে পারে, তারপরেও কইলে কি গোনা না সোয়াব, বুঝন লাগবে। সবাই কন মারহাবা। প্রস্তাব কয়টা? কথা কেন কয়টা? এক নম্বরে হলো টাকা চাও, টাকা দেব। নবীজি রাজি হইছে? আপনারা কি রাজি? এই যে মুহে কইলেন রাজি না, 500 টাকা নোটটা দিলে আপনার হুশ থাকে? আমরা তারা ভোট দিতে গিয়া বাফের নাম বেড়াইয়া বদলাইলা না। এখন আমি মুশতাক ফয়েজি এই ব্যাটারে যদি বাপ তুল্লা গালি দেই, আবার কবে হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন। আপনি আব্বা লইয়া গালি দেন, ভেড়াই চিনছেন না, একটা দৌড়ন দিয়াতে আমার আউনের রুচি থাকতো না কয়ে দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মোটেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ বাপতুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল ভোট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কত ইচ্ছা কইলা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله
وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا سيدنا مولانا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बला बेकमालिही कमो कशफ الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله وبيته إلا الله لا إله لا إله لا إله কমাইতে বলতেছ তুমি বাড়াইতেছ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাইতুল আকসা একটা পজিশনে নাও তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো আমি ওয়াজ করতে পারবো না তুমি একবারে ফিক্সড করে দিয়ে সরো সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলাদা কোনো নয়ের জন্য না হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকার রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফেজ হজরত মৌলানা আজহারুল ইসলাম সালেহি সাহেব আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব কথা বলেছেন হাফিজ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন সার্বিক তত্ত্বাবধায়ক হযরত জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, জায়গা অনুযায়ী আপনারা কয়েক গুণ লোক বেশি হয়ে গেছেন। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল জমিনের ভিতরে খোলা ময়দানে তারা মাহফিলের আয়োজন করবেন, কিন্তু বৃষ্টির কারণে সেখানে আর করা হয়ে ওঠেনি। এজন্যে আপনাদেরকে কম জায়গায় অনেক লোক বসি, মাইকটা কমাও, আওয়াজটা স্মুথ করো যেন শুনতে আওয়াজটা সবাই মজা পায়। এখন কিরকিরি দিয়ে রয়েছে আওয়াজ, একবারে কমাই দাও আওয়াজ, শুধু মাইক দাও, আওয়াজটা দিও না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আরেকটু বাড়াই দাও, বেশি কমে গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সুযোগ করে না দিলে আমিও কথা বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। দয়া করে যারা মোবাইল হাতে ধরে রেকর্ড করছেন তারা দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না। আপনি বারবার মোবাইলের ভিতরে তাকানো লাগতেছে। ওনাকে বোধহয় বুঝাইয়া বলতে পারি নাই না? সবাই বুঝছে, শুধু উনি ছাড়া। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পকেটে ঢোকান। সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলেন, এখনো যদি ভেতরেই দেখেন তাহলে আমি আর বাইরে ইয়ালা বলল কি? একটু সুযোগ দেন, বেয়াদবি করবা না, কখনোই বেয়াদবি করবা না, খুব সাবধান। পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা বড় ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না। যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন। হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, মনে হচ্ছে একটু ঘুরাই দেন চেয়ারটা, কোনাকুনি করে। ঠিক আছে জি, সবাই পড়েন আমিন। যেই জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে আছি, আমি সহ আপনারা সহ, আল্লাহ সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।